আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এমন একটা কথা দিয়ে শুরু করব যেটা শুনলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে। এপিসোড ২৬ এ এমন একটা দৃশ্য আছে যেখানে অনেক একটা কথা বলেছে, আর সেই একটা কথা শুনে বৃষ্টি মাটিতে বসে পড়েছে। কি সেই কথা? সেটা জানতে হলে আপনাকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি সেই দৃশ্যটা এই ভিডিওর একদম শেষের দিকে বিস্তারিত বলবো। কিন্তু তার আগে এপিসোড ২৫ এ আরও ৩টে এমন ঘটনা ঘটেছে যেগুলো জানলে আপনি চেয়ার থেকে উঠে দাঁড়াবেন। প্রথমত, মেঘলা অনিককে এমন একটা শর্ত দিয়েছে যেটা শুনে অনিকের পা কেঁপে গেছে। দ্বিতীয়ত, রাতুল এমন একটা তথ্য বের করেছে মেঘলার অতীত থেকে যেটা জানলে পুরো শালিমার বিল্ডার্সকে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। বৃষ্টির বাবা এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যেটা বৃষ্টি জানলে হয়তো তার বাবাকে কোনদিন ক্ষমা করবে না। এত বড় একটা বিস্তারিত আমি আজকের ভিডিওতে আপনার এপিসোড ২৬ এ কি আসতে পারে সেটার এমন কিছু প্রেডিকশন দেব যেগুলো শুনলে আপনি এখনই পরের পর্বের জন্য কাউন্টডাউন শুরু করে দেবেন। তাই বন্ধুরা, এই ভিডিওটা মাঝখানে স্কিপ করবেন না, কারণ প্রতিটা অংশে এমন কিছু তথ্য আছে যেটা মিস করলে পরের পর্ব বুঝতে পারবেন না। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি ভাই, এখনই করুন, কারণ এপিসোড ২৬ এর রিভিউ আসার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটা প্রেস করে রাখতে হবে, না হলে ইউটিউব আপনাকে নোটিফিকেশন দেবে না। তাহলে চলুন শুরু করি। কিন্তু শুরু করার আগে বিশেষ ঘোষণা ও দর্শকদের সাথে কথা। বন্ধুরা, ভিডিওর মূল অংশে যাওয়ার আগে কিছু বিশেষ কথা আছে। প্রথমত, আমাদের চ্যানেলে এখন ১০০,০০০-এর বেশি সাবস্ক্রাইবার। এই সংখ্যাটা দেখে আমি সত্যি অবাক হয়ে যাই, কারণ মাত্র কয়েক মাস আগেও এই চ্যানেলে ছিল মুষ্টিমেয় কিছু মানুষ, আর আজকে ১০,০০০ মানুষ আমাদের পরিবারের সদস্য। এই ১০,০০০-এর প্রতিটা মানুষকে আমি আলাদা আলাদাভাবে ধন্যবাদ দিতে চাই। আপনারা যারা প্রতিটা ভিডিওতে লাইক দেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আপনারাই আমাদের শক্তি। আপনারাই কারণ যে আমরা প্রতিদিন নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি। আমি গতকাল রাতে কমেন্ট সেকশনে বসে একটা একটা করে কমেন্ট পড়ছিলাম, আর পড়তে পড়তেলাম আমার চোখে পানি চলে এসেছিল। কারণ কিছু কমেন্ট এমন ছিল যেগুলো পড়ে বোঝা যায় আপনারা শুধু দর্শক না, আপনারা এই গল্পের সাথে একাত্ম হয়ে গেছেন। বন্ধুরা, আমাদের চ্যানেলে এখন ১০,০০০ সদস্যের পরিবার। আপনাদের এই ভালোবাসা দেখে আমি সত্যি আপ্লুত। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন? ঢাকা, চট্টগ্রাম, সিলেট নাকি প্রবাসে, সৌদি, দুবাই, ওমান, তা কমেন্টে জানান। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের নাম বলবো। আর হ্যাঁ, ১,০০,০০০ সাবস্ক্রাইবার হলে আমাদের চ্যানেলে একটি বিশাল গিভওয়ে আয়োজন করা হবে। তাই এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে ২৬ নম্বর এপিসোডের রিভিউ সবার আগে আপনি পান। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শহরের সবচেয়ে বড় ও প্রভাবশালী নির্মাণ প্রতিষ্ঠান শামিলা বিল্ডার্স গ্রুপ। বাইরে থেকে এটি ছিল সফলতার প্রতীক, উচ্চ ভবন, বড় বড় প্রজেক্ট, কোটি কোটি টাকার লেনদেন। কিন্তু সেই চকচকে মুখের আড়ালে লুকানো ছিল এক অন্ধকার জগৎ, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং ভয়ঙ্কর ষড়যন্ত্র। অনিক ছিল সাধারণ পরিবারের একজন তরুণ। ছোট পদে কাজ করলেও তার স্বপ্ন ছিল অনেক বড়। সে বিশ্বাস করত একদিন সে নিজের পরিশ্রম দিয়ে বড় কিছু অর্জন করবে। তার পাশে ছিল মেঘলা, যে তাকে সবসময় সত্যের পথে সাহস দিত। একদিন অফিসে কাজ করার সময় অনিক ভুল করে একটি গোপন ফোল্ডার খুলে ফেলে। সেই ফোল্ডারে সে এমন কিছু ডকুমেন্ট দেখতে পায় যা তার জীবন পুরোপুরি বদলে দেয়। কোটি কোটি টাকার অবৈধ লেনদেন, ভুয়া কন্ট্রাক্ট এবং প্রভাবশালী ব্যক্তিদের নাম সেখানে স্পষ্টভাবে লেখা ছিল। অনিক প্রথমে বিশ্বাস করতে পারে না। সে ভাবতে থাকে এটা হয়তো ভুল। কিন্তু ঠিক সেই সময় তার ডেস্কে একটি অচেনা নোট আসে। সেখানে লেখা ছিল, যদি সে বেশি জানে তাহলে সে আর নিরাপদ থাকবে না। সেই মুহূর্ত থেকেই শুরু হয় ভয়ঙ্কর এক পরিবর্তন। অফিসের পরিবেশ হঠাৎ বদলে যায়। নতুন একজন কনসালট্যান্ট আসে, যার আচরণ ছিল খুব ঠান্ডা এবং রহস্যময়।
কর্মচারীরা আগের মতো খোলামেলা কথা বলে না। মিটিংগুলো গোপন হয়ে যায়। চারপাশে ভয় ছড়িয়ে পড়ে। অনেক বুঝতে পারে সে শুধু একটি কোম্পানিতে কাজ করছে না, বরং সে ঢুকে পড়েছে একটি বড় শক্তিশালী চক্রের মধ্যে। মেঘলা তাকে সতর্ক করে বলে এই বিষয়টা ছেড়ে দিতে। কিন্তু অনিক জানে, যদি সে এখন চুপ থাকে তাহলে সত্য কখনো সামনে আসবে না। এক রাতে অনিক সিদ্ধান্ত নেয় সে নিজেই প্রমাণ খুঁজবে। সে গোপনে আর্কাইভ রুমে প্রবেশ করে। সেখানে সে পুরনো ফাইল, গোপন চুক্তি, ব্যাংক ট্রানজ্যাকশন এবং অনেক অচেনা নাম দেখতে পায়। সবকিছু দেখে সে বুঝে যায় পুরো কোম্পানি একটি বড় দুর্নীতির কেন্দ্র। কিন্তু ঠিক সেই মুহূর্তে দরজার বাইরে পায়ের শব্দ শোনা যায়। সে দ্রুত ফাইলগুলোর ছবি তোলে এবং বের হওয়ার চেষ্টা করে। কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে দেখে ফেলে। শুরু হয় ধাওয়া। অনেক করিডোর দিয়ে দৌড়াতে থাকে। তার পেছনে নিরাপত্তা কর্মীরা। শেষ পর্যন্ত সে কোনোভাবে বাইরে বের হয়ে আসে, যেখানে মেঘলা অপেক্ষা করছিল। তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর তারা বুঝে যায় এখন আর পিছিয়ে যাওয়া সম্ভব না। তারা এখন সেই মানুষের চোখে অপরাধী যারা সত্য জানার চেষ্টা করেছে। নতুন কনসালট্যান্ট তাদের খুঁজে বের করার নির্দেশ দেয়। অফিসে তদন্ত শুরু হয়। কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়। সবাই আতঙ্কে থাকে। অনিক আর মেঘলা শহরের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকে। কখনো ছোট হোটেল, কখনো বন্ধুর বাসা। কিন্তু তারা থামে না। তারা সিদ্ধান্ত নেয় এই সত্য তারা মিডিয়ার সামনে আনবেই। তারা একজন অভিজ্ঞ সাংবাদিকের সাথে যোগাযোগ করে। প্রথমে সাংবাদিক বিষয়টাকে গুরুত্ব দেয় না, কিন্তু যখন সব ডকুমেন্ট দেখে তখন সে বুঝতে পারে এটি একটি বিশাল স্ক্যান্ডাল। এরপর ধীরে ধীরে সব তথ্য প্রকাশ হতে শুরু করে। শহর জুড়ে আলোড়ন সৃষ্টি হয়। সোশ্যাল মিডিয়ায় মানুষ কোম্পানির বিরুদ্ধে কথা বলতে শুরু করে। হ্যাশট্যাগ, পোস্ট, ভিডিও, সব জায়গায় একটাই আলোচনা। শামিলা বিল্ডার্স গ্রুপের ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বোর্ড মিটিং ডাকা হয়। নতুন কনসালট্যান্ট পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি তার হাতের বাইরে চলে যায়। সরকারি পর্যায়ে তদন্ত শুরু হয়। অনিক আর মেঘলা নিরাপদ একটি জায়গায় আশ্রয় নেয়। তারা সব প্রমাণ ক্লাউডে আপলোড করে রাখে, যাতে কেউ মুছে ফেলতে না পারে। মেঘলা বলে, আমরা যদি হারিয়েও যাই, সত্য হারাবে না। ধীরে ধীরে তদন্ত আরও গভীর হয়। অনেক প্রভাবশালী নাম সামনে আসে। বোর্ড সদস্যরা একে অপরকে দোষ দিতে শুরু করে। নতুন কনসালট্যান্ট বুঝতে পারে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে গোপনে কিছু লোকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সাংবাদিকের রিপোর্ট পুরো দেশের মনোযোগ কাড়ে। মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে। কোম্পানির শেয়ার পড়ে যায়। বড় বড় বিনিয়োগ বন্ধ হয়ে যায়। একসময় বাধ্য হয়ে কোম্পানি স্বচ্ছ তদন্তের ঘোষণা দেয়। নতুন কনসালট্যান্ট নিজের অবস্থান হারায়। তার ক্ষমতা ধীরে ধীরে ভেঙে পড়ে। অনিক আর মেঘলা ধীরে ধীরে সামনে আসে। তারা আর লুকিয়ে থাকে না। এবার তারা সত্যের পক্ষে দাঁড়িয়ে যায়। অনিক বলে, আমরা কোনো অপরাধ করিনি। আমরা শুধু সত্য খুঁজেছি। মেঘলা বলে, সত্যকে যত চাপাই রাখা হোক, একদিন সেটা বের হবেই। তদন্ত শেষে সব দুর্নীতি প্রমাণিত হয়। অনেক বড় বড় ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কোম্পানির ভিতরে বড় পরিবর্তন আসে। অনিক আবার কাজে ফিরে আসে, কিন্তু এবার সে আগের মতো না। সে এখন আরও আত্মবিশ্বাসী, আরও সচেতন। মেঘলা নিজের ভবিষ্যৎ গড়ার পথে এগিয়ে যায়। তারা দুজনেই বুঝতে পারে জীবনে সত্যের পথে চলা সহজ না, কিন্তু শেষ পর্যন্ত জয় সবসময় সত্যেরই হয়। গল্প শেষ হয় একটি নতুন শুরু দিয়ে, যেখানে তারা আর ভয় পায় না, বরং ভবিষ্যতের দিকে এগিয়ে যায়।